আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন রোজ টিভি অনলাইন কর্তৃক আয়োজিত হক কথা অনুষ্ঠান। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে থাকি আপনাদের পাঠানো প্রশ্নের আলোকে আমাদের অনুষ্ঠান সাজানো, তারই ধারাবাহিকতায় আজকেও নতুন প্রশ্ন এবং অতিথি নিয়ে আমরা স্টুডিওতে উপস্থিত। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া জগতের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে আব্দুর রহমান ভাই জানতে চেয়েছেন যে বিশ্বনবী ওয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিসের দুই? আপনাকে অনেক ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, আলোচক এবং মিডিয়া ব্যক্তিত্ব, মুফাসসির কোরআন। আমার ভাই যে মালয়েশিয়া থেকে যে প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অত্যন্ত যুগোপযোগী প্রশ্ন এবং ইমানের সহিত যে প্রশ্ন সম্পর্ক রয়েছে। আমরা প্রথমে দেখব কোরআন শরীফের বিষয়ে কি আলোচনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয়ই আল্লাহর নিকট হতে এসেছে নূর এবং স্পষ্ট কিতাব। এখন এই আয়াত কারিমার ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের যিনি সরদার এবং যাকে হিব্রি উম্মত বলা হয়, নবীজির চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন যাকে হিব্রি উম্মত বলা হয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি তাফসীর ইবনে আব্বাসের 72 নম্বর পৃষ্ঠায় বলতেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি বিন নূরি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই নূর দিয়ে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি যেই ব্যাখ্যা করেছেন, পৃথিবীর কি কারো সাধ্য আছে সেই ব্যাখ্যাকে পরিবর্তন করার? অবশ্যই। যাকে হিব্রি উম্মত বলা হয় এবং সেই রাইসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই ব্যাখ্যা করেছেন। এবং আমরা দেখতে পাই যে এখানে একবার অন্তত 100 খানা কিতাবের, এখানে প্রায় 80 খানা কি কিতাবের উপরে রেফারেন্স হয়েছে, যে কোরআন শরীফ, তাফসিরে ইবনে আব্বাস, তাফসিরে ইবনে জারির, তাফসিরে খাজিন, তাফসিরে মাদারিক, তাফসিরে কবির, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে জালালাইন, তাফসিরে দুররুল মানসুর, তাফসিরে মাআলিমুত তানজিল থেকে শুরু করে বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসাত তাকবীর, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, মিশকাত শরীফ, আল মুস্তাদরিক এবং তাবাকাত কবির, তারিখে কামিল থেকে শুরু করে মাওয়াহিবুল্লাহ দুনিয়া, এবারে খাসাইসুল কুবরা, দালালান নবুয়াত থেকে শিবা শরীফ, এক কথায় সমস্ত কিতাবের রেফারেন্স এখানে এসেছে। প্রত্যেক কিতাবে স্পষ্ট বর্ণনা করা হয়েছে যে নূর, এই নূর দিয়ে বোঝানো হয়েছে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি, তিনি উনার সেই তাবারি শরীফে স্পষ্ট বর্ণনা করেছেন যে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাযী আনারা বিহিল হাক্কা ওয়া আযহারা বিল ইসলাম ওয়া মাহাকা বিশ শিরক, যে নূর আসার সঙ্গে সঙ্গে গোটা অন্ধকার আলোকিত হয়ে গেল এবং শিরক দূরীভূত হয়ে গেছে। উনি এভাবে ব্যাখ্যা করেছেন। মুহসিন আল্লামা আলাউদ্দিন আলী ইবনে মুহাম্মদ, যিনি তাফসীর খাজিন লিখেছেন, উনি লিখেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা সাম্মাহুল্লাহু নূরান লিআন্নাহু ইহুদা বিহি কামা ইহুদা বিন নূরি বিজ-যালাম। তাফসীরে খাজিন প্রথম খণ্ড 417 পৃষ্ঠা। ইমাম হাফিজউদ্দিন আবুল বারাকাত আব্দুল্লাহ ইবনে আহমদ নাসাফি, উনি ওনার তাফসিরে মাদারিকের প্রথম খণ্ডের 417 পৃষ্ঠা লিখেছেন, ওয়া নূরু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্নাহু ইউদা বিহি কামা সুম্মিয়া সিরাজাম মুনিরা। এখানে একটা কথা আমি যোগ করি, আরো সামনে বলবো, যোগ করি যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যখন বানালেন, এখানে দুইখানা হাদিস শরীফ আসছে। একখানা হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নূরের নূর দিয়ে বানিয়ে, মিন নূরি মানে আল্লাহ রাব্বুল আলামিন নূর থেকে, নূরের মধ্যে পার্থক্য করেছে, ফেরেশতারাও নূর। এবং এখানে নূর কি, যে আল্লাহ সিফাতির উন্না জাতির নূর, সেটা নিয়ে আলোচনা আছে। সেটা যেহেতু আমরা শর্ট আলোচনা করি, সেই জন্য আল্লাহ তার নূর থেকে, আমার এত কিছু সিফাতি জাতি বলা দরকার না, আল্লাহ তার নূর থেকে, মানে মিনাল্লাহি নূরু ওয়া মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে এসেছে নূর। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নবীজিকে নূর হিসেবে পাইছে, এখন আমরা যারা বলি আদম আলাইহিস সালাম শুধু মাটির তৈরি, এখন যেগুলি আলিয়া মাদ্রাসার ফাজিলে পড়ানো হয় এবং কওমি মাদ্রাসার জালালাইনে পড়ানো হয়, তাহলে তাফসীরে জালালাইনটাও করে দেখে ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া নাবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারাও পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নূর দিয়ে বানিয়ে দুইটা আকৃতি করছে, একটা হলো তারকার উপর রাখছিলেন, আর একটা হচ্ছে ময়ূর রূপে রেখেছেন।
সেটা আলাদা হাদিস শরীফে এসেছে। এবং আদম আলাইহিস সালাম সৃষ্টির 14,000 বছর পূর্বে, যেটা এই পৃথিবীর হিসাবে 5 কোটি আরো কত বছর, এটা বর্ণনা আসে যে এত এত বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনকে নূর হিসেবে বানাইছেন। এখন নবীজি নূর, এটাই যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন শুধু মাটি দিয়ে। আজকে আমরা যারা নবীজিকে মাটি বলি, আমাদের মতো মানুষ বলি, ওই মানে ওই হুজুরকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বানান নাই, মাটি দিয়ে বানান নাই। কারণ খালাকাল ইনসান, এখানে কোরআন শরীফে বহু বছর এসেছে, এই বহু বছরটা আসছে তাজিমের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মাটি দিয়ে বানাইছে আদম আলাইহিস সালামকে। এখানে যে হুজুর নবীজির নূরকে বিশ্বাস করতেছে না, উনি আবার বয়ান করেন যে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন কি দিয়ে? আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাড় দিয়েও বানাইতে পারেন। ওই হুজুরই আবার তাফসীর করেন, হুজুর আবার ব্যাখ্যা করেন, ওয়াজ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বানাইছেন কি দিয়ে? ফু দিয়ে, রূহ দিয়ে, ফু। তাও ঈসা আলাইহিস সালাম যে রূহ, এই রূহটা আল্লাহর রূহ নয়, আল্লাহ ফু দেন নাই। এই ফুয়ের যে ফাইল, সেই ফাইলটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, যাও বাইতুল মুকাদ্দাসের রুমে যাও, আমার মারিয়াম সেখানে রয়েছে, যেহেতু আমার মানে দয়াল নবীজি আসবেন, এই জন্য আমি আদম আলাইহিস সালামকে যে বানাইছি বাবা মা ছাড়া, তুমি তাকে বলবা যে আমি মুসা আলাইহিস সালামের নামুস, আমাকে ভয় পাওয়ার কারণে আমি জিবরাইল আলাইহিস সালাম, আপনি একটু হাঁ করেন, ফু দিবে, এটা আল্লাহর হুকুম, আপনার সন্তান হবে। এটা অনেক ঘটনা আছে। এই জন্য মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন ফু দিয়েও বানাইতে পারেন। যে হুজুর নবীজির নূরকে বিশ্বাস করতে চায় না, ওই হুজুরে আবার আলোচনা করে যে আল্লাহ রাব্বুল আলামিন জিনকে বানাইছেন আগুন দিয়ে। তাহলে আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে পারেন। তো বোঝা গেল আল্লাহ আদমকে বানাইছে মাটি দিয়ে, হাওয়া আলাইহিস সালামকে বানাইছে বাম পাজরের হাড় দিয়ে, হযরত ঈসা আলাইহিস সালামকে বানাইছে আল্লাহ রূহ দিয়ে, মানে ফু দিয়ে, আল্লাহ জিনকে বানাইছেন আগুন দিয়ে, আল্লাহ ফেরেশতাদের বানাইছেন কি দিয়ে? নূর দিয়ে। পার্থক্য আছে। তো এখন আগুনের তৈরি জিন, হাদিস শরীফে আসছে 236 প্রকার সূরতে পৃথিবীতে আসতে পারে। এটা অসংখ্য ঘটনা আছে। নবীজি বলছেন, তোমার ঘরে যখন কোনো সাপ দেখো, তখন তুমি সাপকে প্রথম কি করবে না? আঘাত করবে না। তাকে তুমি 3 বার বলবে যে হে সাপ, তুমি যদি কোনো জিন হয়ে থাকো তাহলে চলে যাও, যদি চলে না যায় তখন তুমি কি করো? উক্তুলুল মুজি কাবলাল ইজা। এটা নিয়ম হলো, তোমাকে কষ্ট দেওয়ার আগে, তোমাকে আঘাত করার আগে তুমি তাকে শেষ করো। এটা কোনো নাজায়েজ নয়, গুনাহ নয়। যেহেতু আপনি সাপকে আদর করবেন, সাপ আপনাকে কিন্তু আঘাত করবে। এই জন্য এই বিষয়ে অন্তত 100 কিতাবের দলিল আমাদের সামনে রয়েছে। আমরা অল্প আলোচনার ভিতরে যতটুকু আমরা আলোচনা করতে পারি, এখানে ইমামুল মুতাকাল্লিমিন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, উনি উনার কিতাবে লিখেছেন, তাফসিরে কবির শরীফে লিখেছেন 3য় খণ্ডের 395 লিখেছেন, ইন্নাল মুরাদা বিন নূরি মুহাম্মাদু ওয়াল কিতাবি আল কুরআন। স্পষ্ট উনি ভেঙে দিয়েছেন। এবং উনি এখানে ব্যাখ্যা করতে যে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই ব্যাখ্যা করতে যে এখানে বলছেন হাজা, মানে এখানে মানে উনি এটাকে ব্যাখ্যা করতে যে সংযোজন করছেন এইভাবে যে হাজা দাইফুন লিয়ান্নাল আতফা ইউজিবুল মুগায়ারাতা বাইনাল মাতুফ ওয়াল মাতুফ আলাইহি। মানে কোনটা আগে দিছে, এটা যে আরবি গ্রামারের একটা সিস্টেম করে দিয়েছেন। যেহেতু নূর স্পষ্ট কিতাবের নাম আছে শেষে, সেটা নূর হইতে পারে না। মানে আমার নবীজি হলো নূর, আর কিতাব তো আল্লাহর কোরআন কিতাব। এই জন্য এর আল্লাহ নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে বানাইছেন, শুধু আদম আলাইহিস সালাম মাটির তৈরি। এবং ওনারা যে কথাটা বলে যে আগুন, আপনি যোগ করেন একটু। চিটাগাঙ্গে আমি তাফসীরিয়াতে দেলোটন সাইদ সাহেবের একটা ওয়াজের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করতে যে তিনি বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া নাবিয়্যুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আমাদের হুজুর, আমার হুজুর নূর। আল্লাহ পাক আমার হুজুরকে নূর বলেছেন। যেমনটি কওমি মাদ্রাসার অন্যতম বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব ইমদাদুস সুলুকে তিনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এই নূর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশরাফ আলী থানভী সাহেব পুরো লিখছে একটা, উনি কিতাবে লিখেছে যে নবীজি নূর, নূর নবী, আপাতবস্তু নবীজি ছিলেন নূর, যেহেতু নবীজির কোনো ছায়া ছিল না। এখানে আমরা দেখতে পাই যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই যে রুহুল মাআনি 6ষ্ঠ খণ্ডে 87 পৃষ্ঠাে তিনি লিখেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন আযীমুন ওয়া নূরুল আনওয়ার ওয়া নাবিয়ুল মুক্তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি এইভাবে লিখেছেন। এবং আল্লামা ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই, যিনি মক্কা শরীফের ইমাম ছিলেন, ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাই, উনি বলতেছেন কিলাল মুরাদ বিল আউয়ালি হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সানি আল কুরআন। এত বড় বড় উলামায়ে কেরাম বনিভাবে ব্যাখ্যা করছেন। আজকে আমরা আমাদের দেশের কিছু উলামায়ে কেরাম বরংস আজকে যারা এই কথাগুলো বলে যে নবীজি আমাদের মতো মাটির মানুষ, ওনাদের বড় বড় উলামায়ে কেরামরা কিন্তু নবীজি যে আল্লাহ নূর সেটা স্বীকার করেছে। একটু আগে আপনি যে বলেছেন এই যে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, এখানে ওনার আছে বয়ান যে ইমদাদুস সুলুকে, উনি ইমদাদুস সুলুকের এই যে 85 নম্বর পৃষ্ঠায় উনি লিখেছেন যে নবীজি আল্লাহ নূর। এবং আশরাফ আলী থানভী সাহেব উনি পুরো একটা লিখেছেন, উনি কিতাবে লিখেছেন যে নবীজির শানে যে নূর নবী,
মানে নবীজি যে আল্লাহর নূর, এর উপরে উনি পুরো একখানা কিতাবে লিখেছেন যে নবীজির আপাতমস্তক নূর, যেহেতু নবীজির জিসম মুবারকের কোনো ছায়া ছিল না। उन्हें एक बात बोलते हैं, ये बात मशहूर है कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की साया नहीं था, इसलिए कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के शेर तपा नूर ही नूर थे। এই কথা সবাই জানে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না, কেননা তিনি মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত পুরোটাই নূর। পুরো ছিলেন নূর। এই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করে, কারণ আমরা তো এই বিষয়টা বুঝি নাই। যেমন আমি সবচেয়ে এটি আমাদেরকে বোঝার উদাহরণ এটা হলো যে আদম আলাইহিস সালাম শুধু মাটির তৈরি। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, আর কাউকে মাটি দিয়ে বানান নাই। আমাকে আপনার মাটি দিয়ে বানান নাই আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে একটা নির্দিষ্ট আমাদের জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। নুতফা দিয়ে যে সম্পর্ক কোরআন শরীফে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দেয়। এক মূল কথা হলো আমার দয়াল নবীজি নূরের তৈরি, এবং এই নূরটা আবার কিসের নূর সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাই আমাদেরকে ধোঁকা দেওয়া হয় দুটি আয়াত দিয়ে। মূলত একটি বলা হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, বলা হচ্ছে হে রাসূল আপনি হচ্ছেন বাশার, এখানে বাশার শব্দটা নিয়ে আসে। আবার দেখুন সূরা সুয়াদের 71 নম্বর আয়াত থেকে তারা শুধু এই কথাটিকে নিয়ে আসে যে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি বাশারকে বানিয়েছি মাটির থেকে, আল্লাহ পাক বলেছেন। তো দেখেন এই বাশার, কোন বাশারকে আল্লাহ পাক মাটি থেকে বানালেন, এটা আল্লাহ পাক সূরা সুয়াদের আয়াতের প্রথম দিক থেকে উল্লেখ করছেন। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে আমি মাটি দিয়ে মানুষ বানাবো। সেই মানুষটা কে? দেখুন তাফসিরে জালাইল শরীফ, যদি নিজের ক্লাসের কিতাবগুলিও পড়তো তাহলেও বুঝতো। তাফসিরে জালাইল শরীফ এসেছে 384 নম্বর পৃষ্ঠায়, তাফসিরে খাজিন এসেছে যে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন হুয়া আদামু আলাইহিস সালাম। তাফসিরে সামারকান্দিতে, তাফসিরে বাগাবিতে, অনুরূপভাবে তাফসিরে তাবারিতে এসেছে ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ইয়ানি আদামু আলাইহিস সালাম। দেখুন এখানে এই মাটির তৈরি যিনি মানুষ তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। এখন এই আদম আলাইহিস সালামকে দিয়ে আমাদের ব্যাপারে বলা হচ্ছে, এখন বাশার বললেই তারা মাটি বুঝে। মানে সূরা মরিয়মের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন যে জিবরিল আমিন যখন আসলেন মরিয়ম আলাইহিস সালামের কাছে, ফাত্তাখাযাত মিন দুনিহি হিজাবা ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, পরিপূর্ণ একটি বাশারের শুরুতে তিনি সেখানে আসলেন। তো বাশার হইলেই কি মাটির তৈরি হয়ে গেল? আমি কি একটু আগে বললাম যে আগুনের তৈরি জিন যদি 236 ভাগে শুরুতে আসতে পারে, তাহলে নবীজির 3টা সুরত ছিল, সুরতে হাক্কি, সুরতে মালাকি, সুরতে বাশারি। আমরা এই জিনিসগুলো বুঝতে পারি নাই, না বুঝার কারণে আমরা নবীজির শানে বেয়াদবি করি। এবং যিনি বলতেছে যে মাটির তৈরি আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামও সরাসরি মাটির তৈরি নয়, মাটি এনেছেন, সেখানের সঙ্গে পানি মিশ্রিত করেছেন, এবং মাটি পানি দিয়ে যখন একটা দেহকে বানিয়ে, একটা মূর্তি বানিয়ে যখন রাখলেন, সেই মাটির দেহটা সচল হলো না, কিন্তু নূর নবীর নূরের ছোঁয়া না লাগার কারণে, নূর নবীর নূরের ছোঁয়া লাগার কারণে সেটা সচল হয়ে উঠতে পারে। এখন প্রথম মাটির তৈরি মানুষ বলা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে, ইবনে সাদের তাবাকাতুল কুবরার মধ্যে, শিফা শরীফে সরাই শিফায়ে মাওয়াহিবুল লাদুনি এসেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু আউয়ালুন নাসি ফিল খালকি ওয়া আখিরুন ফিল বাস, আমি সৃষ্টির দিক থেকে প্রথম মানুষ হিসেবে আমি সৃষ্টি, এবং প্রেরণার দিক থেকে আমি সবশেষে এসেছি নবীদের মধ্যে। ওয়া হাযা আসবাতু ওয়া আসা, এটি ব্যাপারে ইবনে কাসির বলেছেন এই রাওয়াতটি হচ্ছে সহিহ এবং প্রতিষ্ঠিত। অতএব আমরা জানলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে মূল কথা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার, উনি তাফসীরে ইবনে আব্বাস যেহেতু নবীজিকে নূর বলেছেন, এখানে অন্য কোনো ব্যাখ্যার আর কোনো প্রয়োজন নাই, নবীজি অবশ্যই আল্লাহর নূর। তবে যারা এখন এটিকে নিয়ে কথা বলবেন, বিরূপ মন্তব্য করবেন, তাদেরকে একটি কথা স্মরণ করাই দিচ্ছি, সেটি হলো কওমি, দেওবন্দি এবং তাবলিগ জামাতের চরমনাইদের সবার গোড়া রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, তিনি ইমদাদুস সুলুকে যে কথাটি বলেছেন, এটি আবার অনুবাদ করেছে চরমনাই মুজাহিদ কমিটি। সেখানে বলেছে যে দেহ মাত্রই ছায়া থাকে, কেবল নূরেরই ছায়া থাকে না, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। এটি স্পষ্ট যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি। অবশ্যই আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যাওয়ার আগে আপনাদেরকে আবার একটি কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে রোজ টিভি অনলাইন, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনার মতামত ব্যক্ত করুন এবং অবশ্যই প্রশ্ন করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।